আজকে একটা নতুন জায়গায় যাব, নতুন জায়গা না, পুরনো জায়গায় যাব। আর না, আমি প্রত্যেকবার যেখানেই ঘুরতে যাই সেখানে একটা মেমোরি কালেক্ট করি। মানে কি মেমোরি কালেক্ট করি, এই যে একটা সেন্ট নিয়েছি। আজকে যেখানে ঘুরতে যাব সেই ঘোরার মেমোরি থেকে যাবে হচ্ছে এই গন্ধটা। যখন এই সেন্টটা আমি নিজে মাখবো তখনই মনে হবে যে হ্যাঁ, সেই সময়ের জায়গায় গেছিলাম, তো সেটারই সেন্ট। তো যাকে এরকম করে আর কি ছোটো ছোটো মুহূর্ত আমি নিজের মনে করে রাখি, কারণ ট্রাভেলিংটাকে আমি বিশেষ গুরুত্ব দিই। তো ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু ত্রিদি বাইকার। আজকে একটা নতুন ট্রিপে আমরা বেরাচ্ছি, একদিনের ট্রিপে, বেশি বড় ট্রিপ না। আর এই ট্রিপে আমি তোমাদেরকে দেখাবো একদম সস্তায় পুষ্টিকর তোমরা কেমন করে যে জায়গায় দেখাবো সেই জায়গা থেকে তোমরা ঘুরে আসবে। তো চলো শুরু করা যাক ভিডিওটা। এই বৃষ্টি হচ্ছে সেই। আজকে আমরা যাব 13432 বালুরঘাট নবদ্বীপ ধাম এক্সপ্রেস করে। এই ট্রেনটা মালদা হয়ে আজিমগঞ্জ হয়ে কাটোয়া হয়ে পৌঁছাবে নবদ্বীপ ধাম। প্রায় 333 কিলোমিটার অতিক্রম করে 6 ঘন্টা 35 মিনিটে পৌঁছাবে নবদ্বীপ ধাম। আর আমাদের এই ট্রেনটা পৌঁছাবে ঠিক রাত্রি 9:15-তে। নবদ্বীপ ধাম যাওয়ার জন্য শর্টেস্ট এবং ইজিয়েস্ট রুট হচ্ছে এই ট্রেনটা। ঠিক 9টা বাজে এখন, আর চলে এসেছি নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশন। বৃষ্টি হয়েছে এখানেও। এই তো এটা 2000 years later. গুড মর্নিং। আজকে দ্বিতীয় দিন, আর আজকে আমরা এখন আছি নবদ্বীপে। তো আমরা এই রুমটা চেক আউট করছি। তো এটা হচ্ছে আমাদের রুম। বেশি আহামরি কিছু নেই, একদম জাস্ট যেরকম যেটুকু হয়। সামনে একটা বেসিন আছে, এটা একটা ভালো লাগছে আমার। টিভি আমি দেখিনি, চালিয়ে দেখিনি। উপরে ফ্যান খুব সুন্দর, ঠান্ডা একদম ছিল, একদম উপরে। আর আমাদের বেলকনির ঠিক উল্টো দিকে হচ্ছে পরমা মন্দির, দেখতে পাচ্ছে একদম গায়ে ঘেঁষা। উল্টো দিকে যে বট গাছটা দেখছো সেটা হচ্ছে পরমাতলা। তো আমরা এরকম দিক দিয়ে বেরিয়ে যাবো এখন। তো এই গেস্ট হাউসে আমরা ছিলাম, নন্দিতা গেস্ট হাউস। আর এই হচ্ছে পুরো বিল্ডিংটা, আর এই হচ্ছে এলাকা। আমরা গতকাল ডিনার নিয়েছিলাম হচ্ছে এই দিক থেকে। এইদিকে একটা রুটি সবজির দোকান ছিল, ওখান থেকে রুটি সবজি নিয়েছি। তো চলো যাওয়া যাক। তো চলে এসেছি ঘাটের এখানে। ঘাটের এখানে অনেকগুলো দোকান আছে, প্লাস থাকার হোটেল আছে। ওই পরমতলা থেকে এই পর্যন্ত আসতে আমার 15 টাকা করে লাগলো। এবার এখানে ঘাটের টিকিট কাটতে হবে। লঞ্চে 10 টাকা, নৌকায় 5 টাকা। তো লঞ্চে কাটলাম 10 টাকা। পুরো পিছল। লঞ্চ থেকে বেরিয়ে এরকম একটা গলি দিয়ে আমরা
মেন রাস্তার দিকে যাচ্ছি। সামনে দেখতে পাচ্ছ বাস দাঁড়িয়ে আছে, এই বাসে উঠে পড়বো। আর মোটামুটি 1 থেকে 2 কিলোমিটার পর আমাদের মায়াপুর ইস্কন। তো মায়াপুর ইস্কন মন্দিরের কাছে চলে এসেছি, আর এখানে ব্রেকফাস্টটা সেরে নিই। সকালবেলা প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো ব্রেকফাস্টের মধ্যে যেটা কোনো মানে সেরকম অপশান দেখতে পেলাম না, এই পুরি আর সবজি দেখতে পেলাম। তো এখান থেকে পুরি সবজি খেলাম। গিরিধারী যাত্রী নিবাস বলে একটা রেস্টুরেন্টে প্রবেশ করছি। তো এই রেস্টুরেন্টটার থেকে এই গদা ভবনে চলে আসলাম। আর গদা ভবনে প্রচুর রুম আছে। আজকে আমাদের যে রুমটা আমরা নিয়েছি, বুক করেছি জাস্ট মোটামুটি 4-5 দিন আগে, সেটা হচ্ছে 600 টাকার রুম, নন এসি, ডবল বেডের। তো চলো তোমাদেরকে দেখাই। তো এটা হচ্ছে রিসেপশন রুম, হচ্ছে 108 নম্বর রুম। বাড়ির দুটো রাখি। চলো লাইটটা জ্বালে। এই হচ্ছে আমাদের রুম। এবারের রুমটা বেশি বড় না, একদম মোটামুটি ঠিকঠাক, চলো অসুবিধা নেই। এই রুমে যা যা দেখছি, একটা আয়না দেখতে পাচ্ছি, একটা ডেস্ক দেখতে পাচ্ছি, তার সঙ্গে জল দিয়েছে যেটা প্রত্যেকটা রুমেই থাকে, মিনারেল ওয়াটার, তার সঙ্গে একটা ডাস্টবিন, সিঙ্গেল বেড, খুব সুন্দর একটা ছবি মহাপ্রভুর, একটা ঘড়ি, এইদিকে সব সুইচপত্র, তার সঙ্গে ভগবত গীতার একটা বই আছে হিন্দি আর বাংলাতে। আর বাথরুমটা একটু দেখিয়ে দিই। বাথরুমটা একটা ওয়েস্টার্ন স্টাইল কমোড সিস্টেম দেখতে পাচ্ছি, তার সঙ্গে হ্যান্ড ওয়াশও দিয়েছে, বেসিন, আর এদিকে ঠিকঠাক গিজারও আছে। এই রুমটা আমাদের নন এসি পড়েছে 600 টাকা। তোমরা এরকম গদা ভবনে মানে মায়াপুর ইস্কনের মধ্যে তোমরা থাকতে পারো। গদা ভবনে, গদা ভবন হচ্ছে মেন, অনেকগুলো 3টে ভবন আছে, ঈশদয়া ভবন আছে, গদা ভবন আছে, গীতা ভবন আছে। তো গদা ভবনে বেশি আমাদের মতন পাবলিকরা ওঠে আর কি। তো গদা ভবনের স্টার্টিং প্রাইস রুম হচ্ছে 600 টাকা, আর এইটা হচ্ছে 600 টাকার রুম। গদা ভবনে আসলে এখানে লাঞ্চ আর ডিনার অবশ্যই করা উচিত। তার জন্য আগে থেকে টিকিট কাটতে হবে, আর টিকিটটা হচ্ছে 10টা থেকে মোটামুটি 11টার কাছাকাছি এরকম টিকিট দেয় এরা। এবার যেহেতু আমি এখন 10:30 বাজে, এদের 2 রকম থাকে, একটা নর্মাল একটা মেনু থাকে, একটা স্পেশাল মেনু থাকে। তো যেটা আমি এসে দেখলাম যে স্পেশাল মেনুটা শেষ, মানে টিকিট শেষ হয়ে গেছে। 1টা থেকে 2:30টার মধ্যে তোমাদের লাঞ্চ করতে হবে। এইদিকে মন্দির, কোচ ভবন এইদিকে, গীতা ভবন এইদিকে। তো এইদিকে পুরো চলে গেছে গীতা ভবন আর গোশালা। আমরা মন্দিরের দিকে যাব। তো আমরা একটা মন্দিরে প্রবেশ করব, আর এখানে ক্যামেরা প্লাস কোনো মোবাইল ফোন অ্যালাউড না, তাই জন্য আমরা ব্যাগ রাখবো হচ্ছে ব্যাগের কাউন্টারে। ওখানে ব্যাগ ক্যামেরা রাখার জায়গা, এখানেও লাইন লাগাতে হবে। এটা হচ্ছে আর একটা থাকার জায়গা, কোচ ভবন। আর কোচ ভবনের পাশে একটা মন্দির দেখতে পাচ্ছি, ওখানে ওই বললাম ব্যাগ আর জুতো ফুতো, মোবাইল ফোন এগুলো নিয়ে যাওয়া যাবে না। তো মোটামুটি একটা বাসে চললো, আর আমরা টুয়ার্ডস প্রসাদ নেওয়ার লাইনে দিকে এগাচ্ছি। বিশাল লাইন, বিশাল লাইন।
এইদিকে 6 পাক দিয়ে এবার মেন এই লাইনে দাঁড়িয়েছি। এদিকে 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 লাইন লাগিয়ে খাওয়া দাওয়া করে পাক্কা লাগলো 1 ঘন্টা 15 মিনিট। এখন আমাদের জুতো খুঁজতে হবে, জুতো রেখেছি এখানে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি গোশালার দিকে। গোশালা এখান থেকে 1-1.5 কিলোমিটার হবে। টোটোতে উঠে পড়লাম। এটা এই মানে এরিয়ার মধ্যে এই টোটো চলাচল করে। গোশালায় চলে এসেছি। এখানে তো মানে এখানে অনেক বড় বড় বিশাল বিশাল গরু এখানে দেখা যায়। যেখানে তোমরা যদি পালতে চাও তোমরা এখানে চাঁদা দিতে পারো। প্লাস এখানে যেটা সবার থেকে মেন আকর্ষণ সেটা হচ্ছে ঘি, যেটা আমি যাওয়ার সময় নিয়ে যাবো। সিংটা দেখেছো? পুরো একদম মনে হচ্ছে আর্টিফিশিয়াল। পুরে বাস পোজ দিচ্ছে। কি নাম এর? তো কোনো নাম আছে। তোমরা এখানে গোশালায় ডোনেশন দিতে পারো। এই হচ্ছে পুরো রেট। গুজু 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 গুজু। কি লম্বা, মানুষের থেকেও লম্বা এই গরুটা। এখানে ঘিয়ের দাম 250 টাকা, 250 ml এর দাম 180, 750 টাকা লিটার, মানে 720 টাকা লিটার। আচ্ছা, এই হচ্ছে ঘিয়ের প্রাইস। আর হচ্ছে ঘি। মোটামুটি এখন বাজে 3:30, আর আমরা এই মেন মন্দিরে যাওয়ার টিকিট কেটে ফেলেছি। মেন মন্দিরে যাওয়ার টিকিট হচ্ছে এটা, তোমরা দেখতে পাচ্ছ। 2 জনের 50 টাকা 100 টাকা লাগলো। 100 টাকার টিকিট এরকম একটা মনে হচ্ছে। কি সুন্দর দেখো। তো ওই যে ওখানে দেখা যাচ্ছে ওখানে লাইন দেওয়া আছে, ওখানে সব টিকিট দিচ্ছে। তো 2টো স্লটে টিকিট দেওয়া হয়। একটা হচ্ছে তোমার সকালবেলা 12টার সময় একটা এন্ট্রি আছে, আর একটা হচ্ছে 4টার দিকে এন্ট্রি আছে। পৃথিবীর সবথেকে বড় ইস্কন মন্দির হলো এই মায়াপুরেই। আর মায়াপুরের মধ্যে সবার থেকে বড় আকর্ষণ হলো এই চন্দ্রদয়া মন্দির। এই চন্দ্রদয়া মন্দির
এখনো পর্যন্ত অসমাপ্ত, মানে এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি। যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে 2026 সালের ডিসেম্বরে নাকি এই মন্দির পুরোপুরি কমপ্লিট হয়ে कोई भी যাবে। नीचे भी ना जाए, इधर से आए हैं वापस इधर से जाना हो। तो अभी आप लोग धीरे धीरे सामने आइए। हरे कृष्णा। ওয়াও, यही है नरसिंह भगवान जी का सिंहासन। पुराना मंदिर से ठाकुर जी नया मंदिर में शिफ्ट हो जाएंगे। कोशिश कर रहे हैं 2026 साल का लास्ट में ओपनिंग की तैयारी चल रहे हैं। फर्स्ट फ्लोर में एग्जीबिशन बनेगा एंड सेकेंड फ्लोर में राउंड में जितना पिलार है प्रत्येक पिलार के ऊपर मुख्य मुख्य देव देवी खड़े रहेंगे। ब्रह्मा जी, शिव जी, मनु महाराज, नंद सुनंदा, लक्ष्मी देवी, गरुड़ देव, इंद्रदेव, समस्त देव देवी ऊपर से खड़े होकर स्तव स्तुति कर रहे हैं, प्रार्थना कर रहे हैं नरसिंह भगवान जी को संतुष्ट करने के लिए। जय नित्यानंद, जय जगत गुरु श्रील प्रभुपाद की जय मायापुर नवद्वीप धाम की जय। निताई गौर प्रेमानंदे हरिबो। अभी बारिश आने वाले हैं, जोर जोर से, बहुत ही जोर से आएंगे। अभी बारिश आने वाले हैं, नीचे चलिए प्लीज, समय नष्ट ना करें। তো মোটামুটি 1 ঘন্টার মতন একটু রেস্ট নিলাম। রেস্ট নিয়ে এখন যাচ্ছি সন্ধ্যা আরতি দেখার জন্য মেন মন্দিরে। তো ওখানে তো ফোন অ্যালাউড না, আর জুতো বাইরে রাখতে হবে। তো এই দুটো জিনিস রেখে আমাদেরকে ভিতরে সন্ধ্যা আরতি ওখানে হাজির দিতে হবে। তারপর এখানে আবার আসতে হবে। এখানে আবার রাত্রের ডিনারের জন্য কুপন কাটা হয়েছে। সন্ধ্যা আরতির বিশাল লাইন ভাই। এখন জুতো রাখতে হবে, মোবাইল রাখতে হবে, তারপর লাইন দিতে হবে। তো আমাদের তো ভিতরে মোবাইল নিয়ে যেতে দেয়নি। তো ভেতরে এরকম সব আছে, এই যে কীর্তন হচ্ছে, মহাপ্রভুর একটা সিংহাসন আছে, একটা রাধাকৃষ্ণের আছে। বাজে এখন 8:30, আর আমরা এই স্পেশাল কুপন নিয়ে এই ঘরে ঢুকে পড়েছি। এই ঘরটা যেটা দেখতে পাচ্ছি মোটামুটি এসি ঠান্ডা ঘর। তো দেখা যাক কি কি দিচ্ছে। हरे कृष्णा 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 हरे हरे। ঘরে এসে পড়েছি, খাওয়া দাওয়া হয়ে গেল। আবার দেখা হচ্ছে কালকে সকালবেলা। গুড মর্নিং। আজকে 3rd দিন, আর আজকে আমরা বেরিয়ে যাচ্ছি টুয়ার্ডস আমাদের গন্তব্যে বাড়ির দিকে। তো সকাল এখন বাজে মোটামুটি 7:30। সকালবেলা উঠে পড়েছিলাম। একদিনে থাকা আর কি মনটা কেমন কেমন করছে। সকালবেলা পরিবেশটা খুব মনোরম আর ঠান্ডা ঠান্ডা, আর মন্দিরের পাশ দিয়ে আমরা যাব। এখানে তোমরা যদি 4 চাকা নিয়ে আসো, এখানে পার্কিংয়ে তোমরা রাখতে পারবে। 4 চাকা পার্কিং, 2 চাকা পার্কিং ওইদিকে। এটা একটা পার্ক আছে। প্রত্যেকটা
মানে ভবনের পাশে পার্ক আছে, বাচ্চাদের খেলার মাঠ। মেন মন্দিরে এখনো পুরো বগি ফাঁকা, একটা দুটো লোক আছে, সবগুলোই মোটামুটি ফাঁকা। তো বাজে এখন 12টা, আর আজিমগঞ্জ পেরিয়ে গেছে। আর যেটা আমি এই ট্রেনের আইআরসিটিসির লোক এসেছিল লাঞ্চের জন্য, আমি লাঞ্চ অর্ডার করলাম, তো লাঞ্চ দিয়ে গেছে। এই হচ্ছে লাঞ্চ। আজকে ফিশ মিল অর্ডার করলাম 150 টাকা। এর মধ্যে কি কি আছে দেখাচ্ছি। তো এটা দেখতে পাচ্ছি, ভাত দিয়েছে, একটা আচার দিয়েছে, এটা ডাল, এটা একটা তরকারি, দুটো রুটি, ছোটো ছোটো পিসের রুই মাছ আর স্যালাড। মোটামুটি গন্তব্যের কাছাকাছি চলে এসেছি। এখন বাজে মোটামুটি 5:30টার কাছাকাছি, আর 10-15 মিনিট পর আমরা বালুরঘাট পৌঁছে যাব। তো হয়ে গেল আমাদের আজকের সফর, আর তার মধ্যে এই ট্রিপটা আমাদের এখানেই শেষ হচ্ছে। তো আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আমার এই ভিডিওগুলো যদি তোমাদের সত্যি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করো। তো এখানে শেষ করছি ভিডিওটা। তো ভালো থাকো, টেক কেয়ার, বাই বাই।